নাশকতা করতে পারে আওয়ামী লীগের এমন অনেক নেতাকর্মী হাইকোর্ট থেকে জামিন পেয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। জামিন দেয়া বিচারপতিদের অনেকেই পতিত ফ্যাসিবাদের আমলে নিয়োগ পাওয়া জানিয়ে তিনি বলেন, তাদের সরানোর দায়িত্ব ছিল সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের। রাজধানীর সিরডাপ মিলনায়তনের সংলাপে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার ভারতের আধিপত্যবাদ থেকে দেশকে মুক্ত করেছে। এ সময় মব সংস্কৃতি থেকে বেরিয়ে অংশগ্রহণমূলক রাজনৈতিক ও সামাজিক পরিবেশ নিশ্চিত করার দাবি জানান বক্তারা। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। জাতীয় সংসদ নির্বাচনের আগে নিরাপত্তা, নাগরিক প্রত্যাশা ও আকাঙ্ক্ষার বিষয়টি উঠে আসছে নানা ফোরামের আলোচনায়। এমন পরিস্থিতিতে রাজনৈতিক দল, মানবাধিকার এবং মত প্রকাশের স্বাধীনতা শীর্ষক নীতি সংলাপের আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (CGS). সংলাপে অংশ নেন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী, আইনজীবী, মানবাধিকার কর্মী সহ সুধীজনেরা। আলোচনায় উঠে আসে জাতীয় নির্বাচনকে ঘিরে জননিরাপত্তা, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ, চ্যালেঞ্জ, সরকারের প্রস্তুতির বিভিন্ন দিক। সংলাপে প্রতিবেশী দেশের আধিপত্যবাদ মোকাবেলায় অন্তর্বর্তী সরকারের সাফল্যের কথা তুলে ধরেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আমাদের যে 20,000-এরও বেশি হয়রানিমূলক মামলা, যেখানে প্রায় 5 লক্ষ আসামি ছিল বিরোধী দলের ভিন্ন মতের মানুষের, সেই মামলা প্রত্যাহার হয়েছে 20,000-এরও বেশি। এগুলি কি কোনো সাফল্য না? সংলাপে হয়রানিমূলক মামলা নিষ্পত্তিতে সরকারের কার্যকরী উদ্যোগের কথা জানান আইন উপদেষ্টা। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের জামিন নিয়েও কথা বলেন তিনি। জুলাই ঘটনাতে গ্রেফতারকৃত যারা, তাদের মধ্যে কিছু কিছু জামিন অবশ্যই মানুষ পেতে পারে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পারে এই ধরনের লোকটা জামিন পেয়েছে। এই জামিনের 90% হয়েছে হাইকোর্ট থেকে। জামিন দেওয়ার ক্ষেত্রে যদি কোনো ভুল থাকে, সেটা বিচারকের দোষ। এই বিচারকদের অনেকেই আওয়ামী লীগ ফ্যাসিস্ট আমলে নিয়োগ পাওয়া, তাদেরকে সরানোর দায়িত্ব ছিল প্রধান বিচারপতির অধীনে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের। সংলাপে দমন নীতি থেকে বেরিয়ে মানবাধিকার প্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান মানবাধিকার কর্মীরা। যেই পুলিশ আর যেই ম্যাজিস্ট্রেট আপনাদের কথায় চলে এবং তারা যখন অন্যায় আদেশগুলো দেয়, জামিন নাকচ করে, রিমান্ডের অর্ডার দেয় অন্যায়ভাবে, কখনো কখনো তো অন্যায়ভাবে অবশ্যই হয়, তাদের বিরুদ্ধে কি আপনারা ব্যবস্থা নেবেন? যদি রাজনৈতিক দলগুলো আমাদের স্বাধীনতার মূল মন্ত্র সকল মানুষের সমান অধিকার, এই বিষয়গুলো যদি তারা অন্তর্ভুক্ত করতে পারে এবং ধারণ করতে পারে, চর্চা করতে পারে, তাহলে বাকি সবকিছু কিন্তু নীতি চলে আসবে। বক্তারা বলেন, যে কোনো মূল্যে মব সংস্কৃতি থেকে বেরিয়ে মত প্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার নিশ্চিত করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা মানুষের প্রত্যাশা বেশি ছিল। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা।